ডায়াবেটিস যার রয়েছে তার কি খাওয়া উচিত, না যার ডায়াবেটিস নেই তার যা খাওয়া উচিত সেই খাবারটাই তিনি খাবেন। তবে আমরা সব থেকে চিন্তিত থাকি যাদের সুগার এবং তার সাথে ওজনটাও বেশি রয়েছে। আমরা দেখেছি যাদের সুগার আছে অনেকের ধারণা আছে যে একটা ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে সুগারটা বেশ কমের দিকে থাকছে, তাহলে তারা ভাবেন যে আমরা তাহলে একটু মিষ্টি খাবারটা বেশি করে খেতে থাকি। মঙ্গলবারের আরোগ্য বার্তা। সুগার রোগী কি ইচ্ছে মতো পিঠেপুলি খাবেন? ভারতে ডায়াবেটিস মহামারীর রূপ ধারণ করেছে। প্রায় প্রত্যেক পরিবারেই এখন ডায়াবেটিসের রোগী। কাউকে ডায়াবেটিস সামলাতে খেতে হয় ওষুধ, কাউকে আবার নিতে হয় ইনসুলিন। বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। কারণ রক্তে শর্করার উচ্চ মাত্রা দেহের সূক্ষ্ম রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে হার্টের ধমনী শক্ত ও সরু হয়ে যায়, বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, একই সঙ্গে বাড়ে স্ট্রোকের আশঙ্কা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির ছোট ছোট রক্তনালীগুলিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এর ফলে কিডনির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়, যা একসময় দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা কিডনি বিকলের কারণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে রেটিনার রক্তনালীগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে পরিচিত। ফলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝাপসা দেখা এবং শেষে অন্ধত্বও নেমে আসতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে ছানি এবং গ্লকোমার ঝুঁকিও বাড়ে। দেখা দিতে পারে স্নায়ুরোগ, হতে পারে ডায়াবেটিক ফুটের মতো সমস্যাও। এছাড়া ডায়াবেটিস রোগীর ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায় অনেক বেশি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডায়াবেটিসের চিকিৎসা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার উপর। সাধারণত ওষুধ দিয়েই চিকিৎসা হয়, তবে কারো কারো ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগেরও প্রয়োজন হতে পারে। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিসের রোগীর শুধু ইনসুলিন দিয়েই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হয়। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি দুটি বিষয়: এক, খাদ্য গ্রহণে নিয়ন্ত্রণ এবং দুই, এক্সারসাইজ। খাদ্য গ্রহণের প্রসঙ্গে প্রথমেই বলা যাক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সরল শর্করা যেমন চিনি, গুড়, ময়দা, রসগোল্লা, মিষ্টির রস, যে কোনো ধরনের মিষ্টির মতো খাদ্য যথাসম্ভব এড়িয়ে চলা দরকার। কারণ এই ধরনের খাদ্য দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। ক্রমাগত ডায়াবেটিসের রোগীর রক্তে এভাবে সুগারের মাত্রা বাড়লে ও কমলে তা শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি করতে পারে। এখন সমস্যা একটাই, চলছে শীতকাল। চৌকাঠ পেরিয়ে আমরা এখন পা দিয়েছি পৌষ মাসে। পৌষ মাস মানেই পার্বণের পর্ব। পৌষ মাস মানেই পিঠেপুলির দিন। রয়েছে ভাজা পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, ভাপা পিঠে ও রস পিঠের সম্ভার। পিঠেপুলি বাংলার ঐতিহ্য। সারা বছরে এই একবারই বাঙালিরা পায় মা ঠাকুমার হাতে তৈরি পিঠেপুলির স্বাদ। পিঠেপুলি তৈরির প্রধান উপকরণই হলো নতুন চালের গুঁড়ো, নলেন গুড়, নারকেল এবং দুধ। কেউ কেউ পিঠের পুর হিসেবে ক্ষীরও ব্যবহার করেন। পিঠেপুলি শুধু পেটের তৃপ্তি নয়, বরং একটি জাতির ঐতিহ্যকে ধরে রাখা এবং পরিবারের সকলে একসঙ্গে বসে গল্প করতে করতে এই সুস্বাদু পদগুলি উপভোগ করার এক অসাধারণ মাধ্যম। পিঠেপুলি তাই শীতকালের বাঙালি জীবনে এক বিশেষ আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসে। আর এখানেই বড় মুশকিল হয়ে যায় ডায়াবেটিস রোগীর, কারণ পিঠে তৈরির সবগুলি উপকরণই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পরিপন্থী। তাহলে কি একটাও পিঠে ডায়াবেটিসের রোগী চেখে দেখবেন না? উত্তর দিলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার রানা ভট্টাচার্য। পিঠেপুলি বাঙালির শীতের অভিজ্ঞতার একটা অপরিহার্য অঙ্গ। সুতরাং বিভিন্ন পিঠেপুলি আমরা ছোটবেলা থেকেই নানা ধরনের, নানা ভ্যারাইটি, নানা স্বাদের আমরা খেয়ে এসেছি। যাদের সুগার রয়েছে, যারা আমরা ডায়াবেটিক বলি, তো ডায়াবেটিস থাকলে এমন কোনো খাবার নেই যেটাকে আমরা ডায়াবেটিক ডায়েট বলি। অর্থাৎ আমরা সবসময় বলি যে ডায়াবেটিস যার রয়েছে তার কি খাওয়া উচিত,
না, যার ডায়াবেটিস নেই তার যা খাওয়া উচিত সেই খাবারটাই তিনি খাবেন। এর মানে কি তাহলে যা ইচ্ছে তাই খাওয়া যাবে? সেটা নয়। আমরা সবসময় বলি যে ব্যালেন্স ডায়েট ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এবার এর মধ্যে কোনো কোনো বিশেষ খাবারে আমরা হয়তো একটু বেশি সতর্কতা অবলম্বন করি, তবে সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। এটা নির্ভর করছে যার সুগার রয়েছে তার কি ধরনের সুগার রয়েছে, তার সুগারের কন্ট্রোল কেমন আছে, তার ওজন কেমন আছে, বা অন্যান্য মার্কার অর্থাৎ পেটে তার চর্বি কিরকম, তার বিএমআই কিরকম, তার কতগুলো ওষুধ লাগে, তার ট্যাবলেট চলে না ইনসুলিন চলে না দুটোই চলে, এগুলোর উপর নির্ভর করে আমরা বলি যে কোনো বিশেষ ধরনের খাবার রেস্ট্রিকশন করা দরকার আছে কিনা। এবার আসি পিঠে পুলির কথায়। আমরা জানি যে বেশিরভাগ পিঠে পুলি পাটিসাপটা ইত্যাদিতে মিষ্টির ভাগটা একটু বেশি থাকে। তাহলে কি এগুলো যাদের ডায়াবেটিস আছে তারা একদমই খেতে পারবেন না? না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু পিঠে পুলির স্বাদ নিতে পারেন। যেমন যখন পিঠেটা তৈরি করা হচ্ছে তখন একটু মিষ্টির ভাগ কম দিয়ে সেটা তৈরি করা যেতে পারে। কিছু কিছু ধরনের পিঠে আছে, ভাপা পিঠে যেরকম একটা উদাহরণ, যাতে মিষ্টি তুলনায় অনেক কম লাগে, তো সেটা যখন খাচ্ছেন তখন বেশি পরিমাণ গুড় দিয়ে খেলেন না। আবার কিছু কিছু পিঠে যেগুলোতে হয়তো মিষ্টি একটু বেশি, সেগুলো একটু অন্য খাবারের সাথে না খেয়ে সেই পিঠেটা যখন খাচ্ছেন তাহলে সেই বেলা অন্যান্য যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত, রুটি, মুড়ি, চিড়ে, এই খাবারগুলোর পরিমাণটা একটু কমিয়ে দিন, তার বদলে পিঠে খেতে পারেন। আর যেটা করবেন যে যখন খাবেন এমন নয় যে পরিমাণটা অতিরিক্ত খাবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার খেতে ইচ্ছে করছে অনেকটা, কিন্তু আপনি নিজেকে একটু কন্ট্রোলে রাখুন, যে পরিমাণটা একটু কম খাওয়ার চেষ্টা করুন। এবং আমি আরেকটা জিনিস বলবো যে অনেকেই যেটা করেন যে এই পিঠে পুলির সিজন যখন আসে বা আমের সিজনে যখন আসে তখন তারা ব্লাড আর টেস্ট করার না, ভাবেন এই সিজনটা পার হয়ে যাক, কিছুদিন বাদ দিয়ে আবার টেস্ট করবো। ব্যাপারটা ঠিক এরকম নয়, এটা তো আপনার নিজের জানার জন্যই। সুতরাং যদি দেখা যায় যে সেই সময় টেস্ট করে আপনার সুগারটা একটু বেড়ে গেল, তো আপনি একটু সতর্ক হবেন, এটা এক। 2 নম্বর, যাদের ইনসুলিন চলে তারা সেই সময় কিন্তু একটু ব্লাড চেক করে ইনসুলিনের মাত্রা প্রয়োজন মতো একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমরা সব থেকে চিন্তিত থাকি যাদের সুগার এবং তার সাথে ওজনটাও বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে পিঠে পুলি খাওয়াটা আরো একটু এক্সট্রা সমস্যার কারণ হতে পারে। সুতরাং সব মিলিয়ে বলতে গেলে পিঠে পুলি খাওয়া কি সব ধরনের সুগারের যাদের রয়েছে তাদের জন্য বারণ? একেবারেই নয়। যে আমি ফ্যাক্টরগুলো আলোচনা করলাম সেগুলো যদি একটু মাথায় রাখা যায় তাহলে অবশ্যই একটু লিমিটেড পরিমাণে মাত্রার সাথে পিঠে পুলির স্বাদ আপনি অবশ্যই নিতে পারেন। ডাক্তারবাবু, অনেকগুলি পিঠে পুলি কি একসঙ্গে খাওয়া যায়? কেউ যদি পিঠে পুলি একসাথে অনেক খেয়ে নেন, এটা তো আমরা সবসময় বলবো যে একসাথে অনেক পরিমাণে পিঠে পুলি না খেতে। আমি বারবার বলছি যে পরিমাণটা লিমিটেড রাখতে, দরকার পড়লে আমি দিনে 2 বার খেলাম অল্প অল্প করে, বা একবার খেলাম, পরিমাণটা কিন্তু কমই রাখবো, আমি একসাথে বেশি খাবো না। এবার যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের যদি ওজন বেশি না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন যে যদি মনে হয় যে পিঠে একটু অতিরিক্ত খেলেন তাহলে তার আগে ইনসুলিন ডোজটা সেই মতো বাড়িয়ে নেবেন। যাদের দীর্ঘদিনের টাইপ 1 ডায়াবেটিস আছে তারা জানেন মোটামুটি যে কতটা পরিমাণে এক্সট্রা কার্বোহাইড্রেট খেলে কতটা ইনসুলিন বাড়াতে হয়। যারা জানেন না তারা অনেকে কার্ব কাউন্টিং করেন, বা আজকাল নানা রকম অ্যাপ আছে যেটা দিয়ে কিছুটা আইডিয়া পাওয়া যায় যে এক্সট্রা কার্বোহাইড্রেট কতটা পরিমাণে আমার দেহে যাচ্ছে, তাহলে সেই মতো আমি ইনসুলিন ডোজটা বাড়িয়ে নেব। টাইপ 2 ডায়াবেটিস যাদের ওজন বেশি নয় তারাও একটু ইনসুলিন ডোজ বাড়িয়ে নিতে পারেন যদি একটু পিঠে খাওয়া বেশি হয়ে যায়। কিন্তু আমি আবারও বলবো যে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই কিন্তু যতই ভালো লাগুক একসাথে অতিরিক্ত পরিমাণে খাওয়া একেবারেই উচিত নয়, এবং তার সাথে যেটা বলার যে অন্যান্য কার্বোহাইড্রেট পরিমাণটা কমিয়ে দিন, যেটা একটু আগে আমি আলোচনা করেছি। আমরা দেখেছি যাদের সুগার আছে অনেকের ধারণা আছে যে একটা ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে সুগারটা বেশ কমের দিকে থাকছে, তাহলে তারা ভাবেন যে আমরা তাহলে একটু মিষ্টি খাবারটা বেশি করে খেতে থাকি। তো আমরা বলি যে সেটা কিন্তু খুব লজিক্যাল ব্যাপার নয়। যেটা করতে হয় সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই যদি সুগার ফল করে বা হাইপোগ্লাইসেমিয়া হয় তখনই আপনাকে চিনি বা গ্লুকোজ খেয়ে তারপরে একটা কোনো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত, রুটি বা মুড়ি এগুলো
খেতে হয়, সেটা তো অন্য বিষয়। কিন্তু কারণ সুগারটা বরাবরই একটু কমের দিকে থাকছে ওষুধ খেয়ে বা ইনসুলিন নিয়ে, সেক্ষেত্রে মিষ্টি খাওয়ার পরিমাণ অনেকটা না বাড়িয়ে দিয়ে বরং যেটা করলে ভালো যে ইনসুলিনের মাত্রাটা একটু কমিয়ে নেওয়া এবং দরকার পড়লে ট্যাবলেটের মাত্রাও একটু কমিয়ে দেওয়া। সুতরাং বেশি পরিমাণে ইনসুলিন বা বেশি পরিমাণে ট্যাবলেট নিয়ে বেশি পরিমাণ খাবার খাচ্ছি, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার, সেই ব্যাপারটা খুব আইডিয়াল নয়। তবে অবশ্যই ওষুধ বা ইনসুলিন মাত্রা কমানোর সময় ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন। তিনি যেরকম ভাবে আপনাকে গাইড করবেন আপনি সেটা ফলো করবেন। আমরা অনেক সময় যাদের ইনসুলিন চলে অনেকে বলি সেলফ মনিটরিং বা ব্লাড গ্লুকোজ, অর্থাৎ নিজেরা ব্লাড সুগার চেক করে নিজেরাই ইনসুলিন ডোজ কিভাবে অ্যাডজাস্ট করবেন আমরা তাদের শিখিয়ে দিই। তো আপনারা সেভাবে নিজেরা ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে পারেন। তবে ট্যাবলেটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেফার করি যে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে ট্যাবলেটের ডোজটা অ্যাডজাস্ট করুন।